গোলাম মহিউদ্দিন মাঝভান্ডারী নামক এক বেয়াদব, তাকে দেখলাম তিনি একটা সাক্ষাৎকারে বলছেন যে 30 রোজা এটা যে না খেয়ে থাকতে হবে, সিয়াম করতে হবে, সাধনা করতে হবে, এটা নাকি কোরআন হাদিসের কোরআন শরীফে নাই। 30 রোজা কোরআনের কোথাও নাই। আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মিনিগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? আর এটা যারা করে তারা নাকি বিভিন্ন ভাষা সে ব্যবহার করেছে। আমি প্রথমত বলবো গোলাম মহিউদ্দিন মাঝভান্ডারী, এই মাঝভান্ডারী গ্রুপ যারা, এরা সম্পূর্ণ বাতিল ফেরকা মুশরিকদের গ্রুপ। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত মানুষকে সিজদা করার ব্যাপারে তারা নিজেরা উৎসাহিত দেয় এবং তারা নিজেরাও চায় যে তারা তাদেরকে সিজদা করুক। এবং আমার কাছে অন্তত 10 থেকে 15টা ভিডিও আছে এই গোলাম মহিউদ্দিন মাঝভান্ডারী বেয়াদব কুলাঙ্গার মুশরিকের বাচ্চা মুশরিক তাকে সিজদা করা হচ্ছে এমন ভিডিও ওপেনলি পাবলিকলি মিডিয়াতে এসেছে। শুধু তাই নয়, এই কুলাঙ্গার সে রমজানুল মোবারকের রোজা, নামাজ, আলেমদের বর্তমান কার্যক্রম সমস্ত কিছুকে নিয়ে সে আজে বাজে, সে নামাজ পড়ে না। কেন পড়ে না? নামাজ নাকি দিলে, আল্লাহ বলে দিলে থাকে এবং আল্লাহর সাথে সে সরাসরি কানেক্টেড, এটা নামাজ পড়া লাগবে, এটা কোরআন হাদিসের কোথাও নাই, এমন কথাই কুলাঙ্গার বলছে। দেখুন, আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল ইয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, শোনো, যখন রমজান মাসে রোজা আসে তখন তোমরা রোজা রাখো। এই যে রোজা যে আল্লাহ তাআলা রাখতে বললেন, আবার আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। দুটি আয়াতেই, একটা আয়াত আল্লাহ বলছেন যখন রোজা আসে তখন তোমরা রোজা রাখো, আর আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ফরজ করা হয়েছে। ফরজ করা হয়েছে মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এই ইবাদতটাকে খাস করে দেওয়া হয়েছে। ইবাদতটাকে বান্দাকে করতেই হবে। একদিকে বলতেছে তোমাকে করতেই হবে, এটা খাস, আর একদিকে বলতেছে রোজা রাখো। কিভাবে রাখবে রোজা? সেই কথাটা তো কোরআন শরীফে নাই। এখন যেহেতু কোরআন শরীফে নাই, কোরআনের কথাটাই হাদিস থেকে নিতে হবে। হাদিস হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখশ্রিত বাণী, কোরআনের জ্বলন্ত ব্যাখ্যা হলো হাদিস। কিন্তু মজার ব্যাপার হলো এই কুলাঙ্গার গোলাম মহিউদ্দিন মাঝভান্ডারী তিনি বলতেছেন যে হাদিস নাকি তিনি মানেন না। তো যে হাদিস মানে না, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, এই কুলাঙ্গারদের আদর্শ আর আকীদা হলো তারা তাদের বাবা মাঝভান্ডারীকে নবী মনে করে এবং তারা ভাবে যে মাঝভান্ডারী না হইলে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেন না। এমন নোংরা মানসিকতার, এমন ধিকৃত মানসিকতার একটা জানোয়ার আর কুলাঙ্গার, সে কখনোই কোনোভাবেই সে ইসলামের দায়ী হতে পারে না, বরং এ গান বাজনা নিয়ে পড়ে থাকে। তার পুরো কার্যক্রমটা গান বাজনা। জাতির এই ক্লান্তি লগ্নে এই ভণ্ড মাজার পূজারী, এই ভণ্ড মাঝভান্ডারী, এই ভণ্ড কুলাঙ্গারগুলোই ইসলামকে আজকে ক্ষতিগ্রস্ত করে পুরো বাংলাদেশে ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে। ইসলামকে তারা গান হাসি তামাশার পাত্র বানিয়েছে, ইসলামকে তারা সিজদার পাত্র বানিয়েছে। এই মাঝভান্ডারী, ওকে আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম, কোরআন শরীফ দ্বারা আমি প্রমাণ করে দিব যে রোজা আছে, কোরআন শরীফ দ্বারা আমি প্রমাণ করে দেব নামাজ আছে, কোরআন শরীফ দ্বারা প্রমাণ করে দেব যে সিজদা করা ইসলামী শরীয়তে কুক্ষিত নিগৃহীত কাজ, কোরআন শরীফ দ্বারা প্রমাণিত করে দিব যে মাঝভান্ডারী দরবার একটি নিকৃষ্ট মুশরিকি দরবার, কোরআন শরীফ দ্বারা প্রমাণ করে দেব গোলাম মহিউদ্দিন মাঝভান্ডারী তার ঈমান নাই এবং সে আন্তর্জাতিক পর্যায়ের মুশরিক। 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম। আপনি মাঝভান্ডারী, আপনার যদি সুযোগ থাকে আপনি বসেন, আপনার মতো কুলাঙ্গারের জন্য আমি মাসুম বিল্লাহ একাই যথেষ্ট। কোথায় বসবেন, কিভাবে বসবেন? 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম। যদি আপনি প্রমাণ করতে পারেন যে রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, তাহলে আমি আপনাকে 1 কোটি টাকা দেবো। আর যদি প্রমাণ করতে পারি আপনি আপনার গোষ্ঠী শুদ্ধ ঈমান আনবেন, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না। এই বেয়াদব আজকে পুরো দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে, জাতিকে খারাপ পথে, অহমিকার পথে, নোংরা পথে নিয়ে যাচ্ছে। এদের ব্যাপারে সরকারিভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, জাতিগত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, সামাজিকভাবে এদেরকে বয়কট করে এদেরকে কঠিন
একটি পানিশমেন্টের ব্যবস্থা না করা পর্যন্ত এ দেশে রাষ্ট্র সমাজ কখনো ভালো হবে না। আল্লাহ তাআলা এই সকল নোংরা লোকদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।